দর্শক, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের পরে এই মুহূর্তে কথা বলছেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি গাজী আতাউর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই বিষয়ে তাদের আমরা দেখলাম আগ্রহটা বেশি, তো বললাম যে এটার সাথে তো আসলে আগামীতে দেশ কিভাবে চলবে এটার তেমন কোনো সম্পর্ক নেই। আর অতীতে এই জন্যে স্বৈর শাসন কায়েম হয় নাই, ফেসিবাদ কায়েম হয় নাই, সংকট তৈরি হয় না। এটা তো সংকটের জায়গা না। সংকটের জায়গা যেগুলো আছে এগুলো আপনারা সংস্কার করেন। আমরা এই কথা বলেছি। অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনক অংশ নিক এবং তারা রাজনীতিতে আরো বেশিভাবে আসুক। এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে। আমরা সম্মানজনক অবস্থান চাই। এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে। এটা বরং নারীদের জন্য সম্মানজনক হবে, ওয়াইজ হবে। আমরা সেটাই বলেছি। না, এই প্রশ্ন তো আজকের এখানে নাই। এই সংস্কার কমিশনে তো এই বিষয়ে আলোচনা হয় নাই, তাই না? যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা ওই বিষয়ের উপরে থাকি। না, আস্থা বিল এবং এর সাথে আমরা একমত আছি। এই অর্থ বিল এবং আস্থা বিলটা যাতে সংরক্ষিত থাকে আর্টিকেল 70-তে, আমাদের এই বিষয়ে একমত আছে। জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি গাজী আতাউর রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম।